ফেনীর বানভাসী ১৬ প্রসূতি নিরাপদে মা হয়েছেন। তাদের মধ্যে একজন যমজ নবজাতকের জন্ম দিয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন সবাই কুমিল্লার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে ভর্তি আছেন, সুস্থও আছেন সবাই। দুর্গত এলাকা থেকে প্রসূতিদের পাশাপাশি রোগীদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ফেনীর ছাগলনাইয়ার বানভাসী সুলতানা বেগম চোখে মুখে ছিল দুশ্চিন্তা। হাসপাতালে নিরাপদেই জন্ম দিয়েছেন 2 নবজাতক। সুস্থ আছেন মা ও তার 2 সন্তান। ভয়াবহ পরিস্থিতিতে আসছিলাম, কোনো কারোর সাথে যোগাযোগ বা নেটওয়ার্ক কারেন্ট কিছুই ছিল না। ওদের সাহায্যের কারণে আমরা একটু আসতে পারছি। ফুলগাজীর প্রবাসীর স্ত্রী শেফালি আক্তারও মা হয়েছেন। নবজাতক সহ সুস্থ আছেন তিনি। আরও অনেক প্রসূতির গল্প একই। আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার বাচ্চা আর এই পৃথিবীতে থাকতে পারবো না, এবং পরিস্থিতি উচিলাতে দুর্যোগের উচিলাতে আমার জীবনটা শেষ হয়ে যাবে। আমার 2টা বাচ্চা আছে, আরও বাড়িতে 2 মেয়ে আছে, মানে ওদেরকে দেখার মতো কেউ আর থাকবে না। আশ্রয় নিয়েছিলাম, এরপরে 23 তারিখ সেনাবাহিনী যা আমাদেরকে উদ্ধার করে এখানে নিয়ে আসছে। ওনারা যাই নিয়ে আসছে আমাকে, এখানে নিয়ে আসার পর আমার এখানে ডেলিভারি হয়েছে। ফেনীতে কয়েকদিন ধরেই পানিবন্দী প্রসূতিসহ রোগীদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। মঙ্গলবার রাত পর্যন্ত 46 জনকে উদ্ধার করে চিকিৎসা দিয়েছেন তারা। এর মধ্যে 16 জনই ছিলেন প্রসূতি। জন্ম দিয়েছেন 17 জন নবজাতক। চিকিৎসকরা বলছেন ভালো আছে সবাই। আমরা আমাদের কার্যক্রম এখনো চালিয়ে যাব বন্যা যত মধ্যে থাকে, এবং বন্যা পরবর্তী কার্যক্রমটা আমাদের চলবে যতক্ষণ পর্যন্ত এই প্রবলেমটা সলভ না হয়। ফেনীসহ দুর্গত অন্য জেলার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে বিভিন্ন স্থানে মেডিকেল ক্যাম্প বসিয়েছে সেনাবাহিনী। সেগুলো ঘুরে দেখেছেন সেনাপ্রধান। ঢাকাতেও আমাদের পেশেন্টরা আছে, এবং আমরা নিশ্চিত করছি যে কেউ বিনা ঔষধে থাকবে না। ঔষধ এবং চিকিৎসা আমরা এনশিওর করব। বানভাসীদের উদ্ধার ও চিকিৎসা সেবার পাশাপাশি ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে সেনাবাহিনী। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।